আজকের গল্প পৃথিবীর অমৃত কথা। সমুদ্র মন্থন অর্থাৎ অমৃতের সাথে সমুদ্র মন্থনের যেমন একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, আবার পৃথিবীতে অমৃতের একটা প্রভাব রয়েছে। কিরকম আমরা জেনে নিই। পুরাকালে ভগবান বিষ্ণুর কূর্ম অবতার অর্থাৎ কচ্ছপ, যখন ভগবান বিষ্ণু কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপে অবতার নিলেন, তখন দেবতা আর অসুরদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল যে সমুদ্র মন্থন করে কি কি তারা লাভ করবে আর কি কি তারা পাবে। পর্বত ধারণ করলেন ভগবান বিষ্ণু তার পিঠের ওপর, এবং নাগরাজ বাসুকি অর্থাৎ ভগবান বিষ্ণুর মাথার কাছে যে নাগরাজ বাসুকি থাকে তাকে দিয়ে চলতে লাগলো এই সমুদ্র মন্থন। আর এই সমুদ্র মন্থনে উঠল অমৃত, অর্থাৎ দেবতা এবং অসুরদের চরম কামনার জিনিস এই অমৃত, যা সেবন করলে তারা অমর হতে পারবে। এই সমুদ্র মন্থন চলাকালীন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সমুদ্র মন্থনের পর তো অনেক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য জিনিস উঠে এলো, এবং সমুদ্র মন্থনের শেষে উঠে এলো সর্বাকাঙ্ক্ষিত এবং সর্বকাম্যের সেই অমৃত। কিন্তু অমৃত উঠে আসার পর অমরত্বের আশায় দেবতা আর অসুরদের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি হলো যে কে প্রথম এই অমৃতকে লাভ করবে এবং অমৃত সেবন করে অমর হবে। তো দেবতা আর অসুরদের মধ্যে এই দ্বন্দ্বে বা কারাকারিতে এক কণা অমৃত গিয়ে পড়ল পৃথিবীর মাটিতে। কিন্তু এই খবর তো চাপা থাকলো না। ব্রহ্মা আদি সৃষ্টিকর্তা, উনি জানতে পারলেন যে অমৃত পৃথিবী মাটি স্পর্শ করেছে, কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না, কারণ এই অমৃত যা অমরত্ব লাভ করবে। তখন ব্রহ্মা সৃষ্টিকর্তা হিসেবে একটি বিধান দিলেন যে এই অমৃত কণা যেখানে পড়েছে তা যদি কেউ সেবন করে, অথবা তা যদি কেউ লাভ করে, অথবা যে জায়গায় অমৃত কণা পড়েছে সেটা তো অমর হয়ে যাবে। না না, এটা তো কখনোই হতে দেওয়া যায় না। সুতরাং তিনি একটি বিধান দিলেন যে অমৃতের স্বাদকে বদলে দেওয়া যাক, অর্থাৎ অমৃতের মধ্যে সেই মিষ্টত্ব বা সেই স্বর্গীয় গৌরবত্ব থাকবে না, এটির স্বাদ হয়ে গেল অত্যন্ত তিক্ত অর্থাৎ তেতো, যা মানুষ তার ভেষজ গুণকে বিভিন্নভাবে ভোগ করতে পারবে। অর্থাৎ মর্তবাসী এই অমৃতকে ভিন্ন স্বাদের বা ভিন্ন গুণের বস্তু হিসেবে ব্যবহার করতে পারবে। কিন্তু অমৃত লাভের ফলে মানুষ যে এর অপব্যবহার করতে পারত, সেটা কিন্তু ব্রহ্মার এই বিধিনিষেধের পর বা এই বিধানের পর আর কিন্তু করতে পারল না। ব্রহ্মদেব উপলব্ধি করলেন, তাহলে কি মর্তবাসী অমৃত স্বাদ থেকে বঞ্চিত থাকবে? না, তাও কিন্তু ঠিক নয়। উনি অমৃত স্বাদকে তো বদলে দিলেন। অমৃত তো মর্তবাসীর কাছে মানে এই পৃথিবীবাসীর কাছে নিম হিসেবে দেখা দিল। এই নিমের তো অনেক উপকারিতা। এই নিম আমাদের যা ভেষজ গুণ রয়েছে নিমের, তার তো গুণাগুণের শেষ নেই। কিন্তু ব্রহ্মদেব আরেকটি আদেশ দিলেন যে এই যে মর্তবাসী, এই যে মানুষজন, তাদের যে আরাধ্য গুরু অর্থাৎ
আমাদের যে গুরু, যার কাছে আমরা দীক্ষা লাভ করব, তাদের মুখের যে নিঃসৃত বাণী, সেইটাই তো আমাদের কাছে পৃথিবীর অমৃত কথা। অর্থাৎ ভালো ভালো কথা, যা শিক্ষণীয়, যা অত্যন্ত প্রয়োজনীয়, যা আমাদের জীবনে চলার পথে অত্যন্ত আনন্দ দেবে, অর্থাৎ আমাদের জীবনে নতুন নতুন কিছু শেখাবে, অর্থাৎ যার থেকে আমরা অনেক কিছু ভালো ভালো জিনিস অনুধাবন করে আমাদের নিজেদের জীবনকে সুস্থ এবং স্বাভাবিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেইটাই তো পৃথিবীর ওপর অমৃতের আসল প্রকোপ। অর্থাৎ ব্রহ্মদেবের মতে মর্তবাসী তাদের দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর কাছ থেকে যা যা ভালো জিনিস বা যা যা জীবনে চলার পথে প্রয়োজনীয় জিনিস, উপকারী এবং সমস্ত রকম ভালো ভালো যা পাবে, তাই তো হলো অমৃত। আশা করি এই সমস্ত গল্প আপনাদের খুব ভালো লাগছে। তাই আবার আসব নতুন নতুন গল্পের সম্ভার নিয়ে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন